দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। যশোরের সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য 3,59,000 টাকা। নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। পাবনার ঈশ্বরদীতে একটি অটো রাইস মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ব্যবসায়িক, কৃষক ও এলাকাবাসীর বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করে ভুক্তভোগী ও স্থানীয়রা। মাগুরার মোহাম্মদপুর আমিনুর রহমান কলেজ ছাত্রদলের উদ্যোগে ছাত্র শিবিরের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন জেলার 3 সংসদ সদস্য। আশ্বাস দেন চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় রংপুরের পীরগঞ্জ, গাজীপুর ও যশোরের অভয়নগরে উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। মাগুরা ও শরীয়তপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। শিশু শ্রমকে লাল কার্ড দেখাই, শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান করি প্রতিপাদ্য নিয়ে জামালপুরে পালিত হয়েছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস। যশোরে 2025-26 অর্থ বছরে টেকট্রি কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। রাঙামাটির লংগদু উপজেলায় লংগদু জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এবং বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। লামিয়া তানজিন মাহমুদ, RTV।